হরিরামপুর ব্লকের অন্তর্গত শিরশি গ্রাম পঞ্চায়েতের করুণাময়ী মহিলা সংঘের আসন্ন নির্বাচনে মনোনয়ন দাখিলের আজ শেষ দিন ছিল। এই মনোনয়ন দাখিলের শেষ দিনে করুণাময়ী মহিলা সংঘের অন্তর্গত 12টি সংসদের 12টি উপসংঘের 12 জন দলীয় প্রতিনিধিরা মনোনয়ন দাখিল করেন। যদিও এই মনোনয়ন দাখিলে বিরোধী শূন্য হওয়ায় খুশির আবহাওয়া তৈরি হয়েছে তৃণমূল শিবিরে। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শিরশি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদ থেকে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা এসে ভিড় জমায়। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার দিনেও বিরোধী দলের কেউ মনোনয়ন দাখিল না করায় বিজয় উৎসবে মাতল তৃণমূল কর্মী সমর্থকেরা। পাশাপাশি সবুজ আবির খেলেন তৃণমূল কর্মীরা। শেষ দিনে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি মনোজিৎ দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, শিরশি গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দন সিং সহ অন্যান্যরা। এ বিষয়ে হরিরামপুর ব্লক সভাপতি ইয়াসিন আলী জানিয়েছেন, আমরা জানি যেটা নির্ঘণ্ট বেজে গেছিল যে সংঘের ভোট হবে এবং 4 থেকে 7 তারিখ পর্যন্ত নমিনেশন ফাইল হবে। আজকে শেষ দিন নমিনেশন ফাইলের। আমরা 12 জন প্রার্থী, অঞ্চল নেতৃত্ব, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্বের মাধ্যমে শিশির অঞ্চলে যে সংঘের 12 জন প্রার্থী আমাদের নমিনেশন ফাইল হয়েছে, বিরোধী শূন্য। এটা কি বার্তা যাবে আপনাদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে? নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটা সংঘ বা প্রতিটা মহিলা গ্রুপকে, দলকে যেভাবে দেখছেন, আস্থা রেখেছেন মহিলারা যে মমতা ব্যানার্জির পক্ষেই আমরা থাকব। সেই আমাদের অঞ্চল নেতৃত্ব, অঞ্চল সভাপতিদের মধ্য দিয়ে মহিলাদের প্রতিটা জায়গায় প্রতিটা প্রার্থীকে সিদ্ধান্ত করে যেভাবে মেনে নিয়েছে মহিলারা, সেভাবে আমাদের নমিনেশন ফাইলটা হয়েছে। হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন, নিউজ টুডে।